আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইরানের পক্ষে যুদ্ধে নামছে তুরস্ক, ইসরায়েলের পক্ষে আমিরাত। যুক্তরাষ্ট্রের F-35 বিমান বিধ্বস্ত। যুদ্ধবিরতি চুক্তি না করা পর্যন্ত ইরানের সঙ্গে বোমা দিয়ে কথা হবে বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। আরও শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান। ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প। লক্ষ্য অর্জিত না হলেও দ্রুত ইরান যুদ্ধের শেষ চায় 2/3 মার্কিনী, জরিপে মতামত প্রকাশ। মার্কিন ইসরায়েলি হামলায় অন্তত 10 ইরানি নার্স নিহত। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান যুদ্ধে এবার জড়িয়ে যাচ্ছে তুরস্ক। একইভাবে ঘোষণা দিয়ে ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত। তুরস্কের ডেইলি সাবার এক প্রতিবেদনে বলা হয়, আঙ্কারা সম্ভবত তেহরানের পক্ষে যুদ্ধে নামতে চলেছে। এই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বহু বছর ধরেই মধ্যপ্রাচ্যে প্রক্সি ওয়ারের জন্য কুর্দি গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে। তেল আবিব সেই কুর্দিদের 10,000 যোদ্ধাকে ইরানে মোতায়েনের পরিকল্পনা করে। এর জন্য ইরান ইরাক সীমান্তের ইরানি সেনা ঘাঁটিগুলোর ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ডেইলি সাবার রিপোর্ট বলছে, তুরস্ক এই পুরো বিষয়টির ওপরই নজর রাখছিল। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান স্পষ্ট করে জানিয়ে দেন, কুর্দিদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে তিনি কঠোর পদক্ষেপ নেবেন এবং তেহরানকে পতন হতে দেওয়া যাবে না। তার এই কথা থেকে স্পষ্ট যুদ্ধে জড়াতে যাচ্ছে আঙ্কারা, কারণ তেল আবিব এই পর্যন্ত পরিকল্পনা করে সেটা নিয়ে এগোনোর পর তা বাতিল করবে না। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, বল প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে দেশটি। এই পদক্ষেপ নিলে ইরানের হামলার শিকার দেশটি প্রথম পারস্য উপসাগরীয় দেশ হিসেবে যুদ্ধে জড়িত হবে। উপসাগরীয় দেশটি যে কোনো উপায়ে হরমুজ প্রণালীতে ইরানের বাধা অপসারণে বল প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র ও অন্যদের রাজি করানোর প্রচেষ্টা শুরু করেছে। আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন একটি প্রস্তাব পাশের জন্য চেষ্টা করছে যা এই ধরনের পদক্ষেপকে অনুমোদন দেবে। কর্মকর্তারা আরও জানান, আমিরাতের কূটনীতিকরা বলপূর্বক প্রণালীটি খোলার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ও এশিয়ার সামরিক শক্তিগুলোকে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নেভাদা স্টেটে একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে এতে পাইলট অল্প আঘাত পেয়েছেন। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, মঙ্গলবার লাস ভেগাসের উত্তরে নেলিস এয়ারফোর্স বেসের নিয়ন্ত্রিত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এটি ইন্ডিয়ান স্প্রিংস এলাকার কাছে নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের ভেতরে পড়ে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি বন্ধের চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত দেশটিতে যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণ অব্যাহত থাকবে। ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার কথা অস্বীকার করলেও হেগসেথ বলেছেন, এই আলোচনা একদম বাস্তব। পেন্টাগনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ দাবি করেন, ইরানের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের আকাশে এখন স্বাধীনভাবে উঠতে পারছে। যখনই ইরানের ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো বাইরে বের করা হচ্ছে, তখনই সেগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে। হেগসেথ অঙ্গীকার করে বলেন, প্রয়োজনের চেয়ে বেশি সামরিক শক্তি আমরা ব্যবহার করতে চাই না। তবে আমি যখন বলেছিলাম আমরা বোমা দিয়ে আলোচনা করব, তখন সেটি হালকাভাবে বলিনি। আমাদের কাজ হলো ইরানকে এটি বোঝানো, তারা যদি একটি চুক্তিতে আসে তবেই বর্তমান শাসক গোষ্ঠী ভালো অবস্থায় থাকবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, ইরান ও তার মিত্র প্রতিরোধ ফ্রন্ট শেষ দফার হামলায় 100টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। পাশাপাশি অন্তত 200টি রকেট ছুড়েছে। IRGC তথ্য মতে এসব হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থান এবং পারস্য উপসাগরে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনে মার্কিন বাহিনীর একটি ঘাঁটি এবং কুয়েতের আল আদেরি ঘাঁটিতে একটি মার্কিন হেলিকপ্টার ইউনিট রয়েছে। তাদের দাবি, সেখানে একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। ইরানের সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, এ ধরনের হামলা অব্যাহত থাকবে। ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী ন্যাটো জোটকে
কাগুজে বাঘ বলে মন্তব্য করেছেন ট্রাম্প এবং যুক্তরাজ্যের নৌবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ বা সংঘাত শেষ হওয়ার পর তিনি ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কিনা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন বিষয়টি পুনর্বিবেচনার বাইরে চলে গেছে। ট্রাম্প আরো বলেন, আমি কখনোই ন্যাটোর দ্বারা প্রভাবিত হইনি। আমি বরাবরই জানতাম যে তারা কাগুজে বাঘ, আর পুতিনও বিষয়টি জানেন। এছাড়া যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ বহরের অবস্থার সমালোচনা করে তিনি বলেন, এমনকি তোমাদের তো নৌবাহিনীও নেই, তোমরা খুব পুরনো হয়ে গেছো, তোমাদের বিমানবাহী রণতরী ছিল কিন্তু সেগুলোকে ব্যবহার করা যায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঠিক করা লক্ষ্য অর্জিত না হলেও যুক্তরাষ্ট্রের দ্রুত ইরান যুদ্ধ থেকে সরে আসা উচিত বলে মনে করেন 2/3 মার্কিন নাগরিক। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী সংস্থা ইপসের করা যৌথ এক জরিপের ফলে এমনটাই উঠে এসেছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত হওয়া এই জরিপে 66% অংশগ্রহণকারী লক্ষ্য অর্জিত হোক বা না হোক দ্রুত ইরান যুদ্ধ শেষ চেয়েছেন। 27% বলেছেন ইরানের সব লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, তাতে সংঘাত যতই দীর্ঘ হোক না কেন। জরিপে অংশ নেওয়া 6% এ প্রশ্নের জবাবই দেননি। ট্রাম্পের রিপাবলিকানদের মধ্যেও 40% যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত না হলেও যুদ্ধের দ্রুত ইতি টানার পক্ষে, তবে 57% মনে করেন যুদ্ধ প্রয়োজনে দীর্ঘমেয়াদী হোক, তাও ইরানকে ধরাশায়ী করতেই হবে। সংবাদ সংস্থা ISN জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত 10 জন ইরানি নার্স নিহত হয়েছেন। সংস্থাটি বলছেন এই চিকিৎসা কর্মীরা নিজেদের কর্মস্থলেই নিহত হন। তবে এসব হত্যাকাণ্ড সত্ত্বেও ইরানের চিকিৎসা সেবা কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি এবং তা স্বাভাবিকভাবেই চলছে। এ বিষয়ে নার্সিং সিস্টেম অর্গানাইজেশনের মহাপরিচালকের উদ্ধৃতি দিয়েছে সংবাদ সংস্থাটি। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।